আমাদের বাঙালিদের একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে একটা ঘটনা চাপা দিতে যেয়ে আরেকটা ঘটনা ঘটিয়ে ফেলা, এবং ওই ঘটনাটা চাপা দিতে যেয়ে যদি আরেকটা ঘটনা ঘটিয়ে ফেলে, তো পরবর্তীতে আর ওই ঘটনাটা, যে ঘটনাটা আমরা শুরুতে জেনেছিলাম, যে ঘটনাটা আমরা শুরুতে করতে চেয়েছিলাম, যে ঘটনার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম, সেই ঘটনাটা ভুলে যাই, টোটালি ভুলে যায়। তো সেরকম একটা ঘটনা আমাদের সাথেও ঘটেছে। সেটা হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে একজন মানুষ মারা গেছে। বিষয়টা হচ্ছে 27 রমজানের সময় সে যখন বাড়িতে যাচ্ছিল তখন রোড অ্যাক্সিডেন্টে সে মারা যায়। ইভেন আমার কাছে ছবি নেই, যদি ছবি থাকতো অবশ্যই আমি আপনাদেরকে দিতাম। তো মারা যাওয়ার ফলে আমরা সাধারণত মুসলিমদের একটা কালচার হচ্ছে যে মারা যাওয়ার 3 দিন পরে দোয়া পড়া, কিংবা 40 দিনের দোয়া পড়া, কিংবা মানে একটা টেন্ডেন্সি আছে আর কি, 15 দিনে 10 দিনে কেউ, এরকম একটা টেন্ডেন্সি আমাদের বাঙালিদের মধ্যে রয়েছে। তো ওই মানুষটা মারা যাওয়ার পরপরই ফ্যাক্টরি যখন খোলা হয় রোজার ঈদের পর একটা মহিলাকে জবাই করা হয় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরির আশেপাশে বা ফ্যাক্টরিতে, কেউ বলছে ফ্যাক্টরির ভিতরে, কেউ বলছে এক ফ্যাক্টরিতে, কেউ বলছে আরেক ফ্যাক্টরিতে। তো এই ফ্যাক্টরিগুলোর মধ্যে মানুষটাকে জবাই করার পর একটা টেন্ডেন্সি, এরকম একটা পরিবেশ তৈরি হয় যে মানুষগুলো আন্দোলনে নামবে, এরকম একটা সিদ্ধান্ত তারা পৌঁছায়। কিন্তু সিদ্ধান্তে পৌঁছানোর আগ মুহূর্তে ফ্যাক্টরির মানুষগুলো কি করে, ওই যে মানুষটা মারা গেছে, যে মানুষটা 27 রমজানে মারা গেছিল, ওই মানুষটার যে শুভকামনায় আত্মার মাগফিরাতের কারণে সে দোয়া পরে পুরো ফ্যাক্টরিতে মিষ্টি বিতরণ করে, মানে আমরা জিলাপি বিতরণ করে আর কি। তো জিলাপি বিতরণ করার পরে ওখানে যে আর ওই ঘটনা কোনো আওয়াজই নেই। যেমন আমাদের কথা ছিল যে একটা মহিলাকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়া হয়েছে, সেই মৃত্যু কোলে ঢেলে দেওয়া মহিলার জন্য আমরা আন্দোলন করবো, এরকম একটা টেন্ডেন্সি, এরকম একটা পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তীতে ওই মেয়ের গার্ডিয়ান পিছু হটাতে আমরা হটে যাই।